আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস সাবজেক্টের চ্যাপ্টার 6 কনফর্মাল চিত্রণ চ্যাপ্টারের টাইপ 1 প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখো, তো টাইপ 1 যে টাইপ হলো সেটা হলো বাইলিনিয়ার অথবা দ্বি রৈখিক রূপান্তর অথবা দ্বিযোগাশ্রী রূপান্তর নির্ণয় করতে বলছি। এটার অনেক অপর নাম আছে, তো ইনশাল্লাহ আস্তে আস্তে জানতে পারবে। তো দ্বিযোগাশ্রী রূপান্তর অথবা মোবিয়াস রূপান্তর একই কথা। তো দ্বিরৈখিক রূপান্তর হলো ডাব্লিউ ইকুয়াল টু এ জেড প্লাস বি কে যোগাশ্রী রূপান্তর বলা হয়, যেখানে এ আর বি কি জটিল দুর্ভোগ, এবং এ নট ইকুয়াল টু 0, এর মানটা কি 0 হওয়া যাবে না। আবার এটাকে কিন্তু বলা হয় যোগাশ্রী রূপান্তর। এখন আমাদের কি লাগবে দ্বিযোগাশ্রী রূপান্তর, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু টি অফ জেড, এটাকে টি অফ জেডটা প্রকাশ করা হয়। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু টি অফ জেড ইকুয়াল টু এ জেড প্লাস বি ডিভাইড বাই সি জেড প্লাস ডি কে দ্বিযোগাশ্রী রূপান্তর বলা হয়, যেখানে এ বি সি ডি হলো জটিল দুর্ভোগ। এটিকে আমরা যোগাশ্রী ভগ্নাংশ রূপান্তর বা মোবিয়াস রূপান্তর নামে কি বলা যায়। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা কি করব, অঙ্কে চলে যাব। ঠিক আছে, অর্থাৎ টাইপ 1 বাইলিনিয়ার রূপান্তর বা দ্বিযোগাশ্রী রূপান্তর ম্যাথ সলিউশন করব। তো 1 নম্বর প্রশ্ন প্রথম সলিউশন করি। তো এখানে বাইলিনিয়ার রূপান্তর নির্ণয় করতে বলছে, যেখানে জেড তলে স্থির বিন্দু, এগুলোকে বলে স্থির বিন্দু, 0, -i, 1 এগুলোকে বলে স্থির বিন্দু। কোন তলে? জেড তলে। তো জেড তলের যে স্থির বিন্দুগুলোকে আমরা ডাব্লিউ তলের স্থির বিন্দুতে রূপান্তর করে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বাইলিনিয়ারের রূপান্তর বের করার জন্য প্রথমে আমরা কি করব, সলিউশন। প্রথমে আমরা বাইলিনিয়ার অর্থাৎ দ্বিযোগাশ্রী রূপান্তরটা লিখব। ডাব্লিউ ইকুয়াল টু এ জেড প্লাস বি ডিভাইড বাই সি জেড প্লাস ডি লিখব, যেখানে এডি মাইনাস বিসি কী হবে, নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন তোমরা এখানে লিখতে পারো যে জেড ইকুয়াল টু এই স্থিরবিন্দুগুলো এবং ডাব্লিউ ইকুয়াল টু এই স্থিরবিন্দুগুলো। এখানে জেড ইকুয়াল টু কত স্থিরবিন্দু হলো, এগুলো লিখে নিও তোমরা পরীক্ষার সময়, আমি লিখি নেই। তাহলে জেড ইকুয়াল টু আমরা -i/1, এবং এখানে কি ডাব্লিউ ইকুয়াল টু কত আছে, জেড ডাব্লিউ তলে i1 0। এখন আমরা কি করব, একবার জেড ইকুয়াল টু 0 ডাব্লিউ ইকুয়াল টু i এখানে বসাবো 1 নঙে। তাহলে এখানে যদি বসাই, দেখো আমরা কি পাবো, জেড ইকুয়াল টু i এবং ডাব্লিউ ইকুয়াল টু যদি আমরা এখানে কি জেড ইকুয়াল টু আমরা যদি 0 বসাই, তাহলে এটা বাদ, বি থাকবে, জেড ইকুয়াল টু 0 বসালে ডি থাকবে। তো আমরা এখানে কি করব, এটা পাশে নিয়ে আসলে তাহলে বি ইকুয়াল টু আমরা ডিআই মান পাবো। ঠিক আছে, আবার কি করব, জেড ইকুয়াল টু -i এবং ডাব্লিউ ইকুয়াল টু 1 আমরা 1 নঙে বসাবো। দেখো বসাই দিলাম, ডাব্লিউ ইকুয়াল টু 1 এবং জেড ইকুয়াল টু -i বসাই দিলাম। তো এখন এখানে গুণগুলি কী হবে, -ci প্লাস ডি, এটার সাথে গুণ করলে এটি হবে ইকুয়াল টু -ai প্লাস বি লিখতে পারি। ঠিক আছে, এখন আমাদের কিন্তু লক্ষ্য হলো, সেটা হলো এই জেড তলকে আমরা, এই ডাব্লিউ তলকে আমরা জেড তলে রূপান্তর করা, এটা আমাদের লক্ষ্য। ঠিক আছে, আমি তোমার দেখা দিই, এই যে এখানে এই যে ডাব্লিউ তলকে আমরা এই জেড তলে রূপান্তর করব, অর্থাৎ এখানে এ বি সি ডি থাকবে না, এখানে কি এ বি সি ডি অংশ থাকবে না। তো দেখো এখানে আমাদের বি এর মান কিন্তু পেয়ে গেছি। আর এখানে দেখো এটা তো কোনো কিছু ক্যালকুলেশন করা যায় না, যা আছে তাই। এখন আবার সেম জেড ইকুয়াল টু -1 বসাবো এবং ডাব্লিউ ইকুয়াল টু 0 এখানে বসাবো। তাহলে আমরা কত পাই দেখো তো,
দেখো এরকম পাই। এখন জিরোর সাথে কোনো গুণ করলে জিরোই, অর্থাৎ মাইনাস এ প্লাস বি থাকবে, অর্থাৎ এই কালটা আমরা বি লিখতে পারি। আর বি এর মানটা আমরা কি পেয়েছি, ডিআই পেয়েছি। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই ইকুয়াল টু ডিআই আমরা মান পেয়েছি। তাহলে আমরা কি কি মান পেয়েছি, বি এর মান, আমরা কিন্তু বি এর মান পেয়েছি, এর মান পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এখন এ আর বি এর মানটা আমরা যদি এখানে বসাই, 3 নং এ বসাই, এর মান বসাই দেবো এখানে, ঠিক আছে, আর বি এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা কি পাবো, সি এর মানটা কিন্তু পেয়ে যাব। দেখো এ এর মান বসালাম, বি এর মান বসিয়ে দিলাম 3 নং এ। তাহলে আমরা এখানে দেখো কি করছি, আয়ের সাথে আই গুণ করছি, আই স্কোয়ার মাইনাস ডি আই। এখন আমাদের লাগবে সি এর মান, লাগবে যে কোনো একটা মান বের করলে হবে, হয় সি না ডি। তো আমরা এখানে সি এর মান বের করলাম, এ আর বি এর মান বসিয়ে। এই যে প্লাস ডি আছে সেটা আমি এবার নিয়ে আসলাম মাইনাস ডি, অর্থাৎ আমরা মাইনাস সি আই কাটাকাটি করলে মাইনাস আই ডি থাকে। এখন এই পাশ থেকে আই আই কাটা, তাহলে আমরা সি ইকুয়াল টু মাইনাস ডি লিখতে পারি। এখন আমরা যে এ বি সি এর মানগুলো আমরা কি করব, বসিয়ে দিব। কোথায়, 1 নং এ বসিয়ে দিব। 1 নংটা কি ছিল, এ বি সি এর মান এখানে বসিয়ে দিব আমরা। জাস্ট এর মান বসিয়ে দিলাম, এর মান এটা, আর বি এর মান এটা বসিয়ে দিলাম, সি এর মান মাইনাস ডি, এবং ডি এর মান তো যা আছে তাই রেখে দিব। আমাদের লক্ষ্য কি, একই রকম চেহারা আনা, কারণ একই রকম যদি চেহারা আনি ডি ডি ডি, তাহলে কিন্তু ডি বাদ দিয়ে দিলে আমরা যে তল শুধু পাবো, ঠিক আছে। আমাদের লক্ষ্য হলো একই রকম চেহারা আনা, এটুক। আচ্ছা, তাহলে এখানটা আমরা কমন নিব কি, আইডি কমন যায়, আর এখানটা আমরা কি মাইনাস ডি কমন যায়, মাইনাস ডি কমন নিব। তাহলে এখান থেকে মাইনাস ডি কমন নিলে লিখবো জেড মাইনাস 1, আর এখান থেকে আইডি কমন গেলে আমরা লিখবো জেড প্লাস 1। এখন এই অংশ কাটাকাটি যায়, তাকে মাইনাস আই জেড প্লাস 1 ডিভাইড বাই জেড মাইনাস 1 থাকবে। এটা কিন্তু অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এখন ঠিক সেম ভাবে আরেকটা প্রশ্ন হলো, জেড তলে দেওয়া আছে স্থিরবিন্দু এগুলো, এবং ডাব্লিউ তলে স্থিরবিন্দু দেওয়া আছে এগুলো, এবং আমাদের দ্বিরৈখিক রূপান্তর নির্ণয় করতে বলছে, অর্থাৎ দ্বিযুগাসী রূপান্তর। এটা সেম, প্রথমে লিখবো আমরা দ্বিযুগাসী রূপান্তরটা লিখবো, আর এখানে আমরা লিখে দেবে এখানে ডাব্লিউ স্থিরবিন্দু এবং জেটিক্যাল টু যে জেটিক্যাল টু যে স্থিরবিন্দু লিখবো, এবং ডাব্লিউক্যাল টু স্থিরবিন্দুগুলো আমরা এখানে লিখে দিব। এখন প্রথমে আমরা জেটিক্যাল টু 0 এবং ডাব্লিউক্যাল টু আই কোথায় বসাবো, 1 নং এ বসাবো। এই যে 1 নং এ বসাবো আমরা এখানে। তাহলে 1 নং এ আমরা যদি এখানে বসাই জেটিক্যাল টু আই এবং ডাব্লিউক্যাল টু আই, ডাব্লিউ যে আই বসলাম, জেটিক্যাল টু 0, তাহলে জেটের মান 0 হলে পুরোটা 0, ডি বাই বি থাকবে। আর এখানে আমরা গুণ করে আমরা বি ইকুয়াল টু ডিআই পেয়ে যাই। আশা করি বুঝতে পারছো, বি এর মানটা পেয়ে গেছি আমরা। আবার পরবর্তী স্টেপ হলো, আবার 1 নং এ আমরা জেড ইকুয়াল টু 1 এবং ডাব্লিউ ইকুয়াল টু 0 বসাবো। কোথায়, 1 নং এ। 1 নং এটা ডাব্লিউ ইকুয়াল টু আমরা 0 বসিয়ে দিলাম, আর এখানে জেটের মান 1 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা 0 দ্বারা কোন কিছু গুণ করলে বাদ, অর্থাৎ এ প্লাস বি, এখান থেকে আমরা পাবো হলো কি পাবো, এ ইকুয়াল টু মাইনাস বি। এখন বির মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ডিআই, এখানে আমরা বির মানটা এআই এই মাইনাস এআই বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি করছি, বির মানটা কোথায় দেখি। আচ্ছা, এই অঙ্ক না, আমি সরি, এই অঙ্কে যে বিয়ের মান আমরা ডিআই বসিয়ে দিলাম। এখানে আমরা বিয়ের মানটা ডিআই কোথায় বসিয়ে দিলাম, এই যেটা পরিবর্তে। এখন 1 নং এ আবার সেম জেটিক্যাল টু ডাব্লিউক্যাল টু 1 বসিয়ে পাই। তাহলে আমরা কোশ্চেনে দেখো জেটিক্যাল টু 2 এবং ডাব্লিউক্যাল টু 1 আমরা কি করলাম, 1 নং এ বসিয়ে দিলাম। জেটিক্যাল টু 2 বসলাম, ডাব্লিউক্যাল টু 1, এটা সেটা গুণ করব।
তারপর এখানে আমরা পাবো আচ্ছা 2c প্লাস ডি ইকুয়াল টু 2a প্লাস বি পাই এখানে আমরা। ঠিক আছে, এখন আমরা এর মানটা কি পেয়েছিলাম মনে আছে? এর মান বসিয়ে দিলাম এখানে, এর মান মাইনাস ডিআই, এবং বি এর মান পেয়েছিলাম কি ডিআই বসিয়ে দিলাম। আমাদের লাগবে সি এর মান বের করব। আচ্ছা, তাহলে এই যে অংশটা দেখো মাইনাস 2di প্লাস ডিআই, অর্থাৎ মাইনাস ডিআই থাকবে। এখন এটা আমরা এবার নিয়ে আসলাম মাইনাস ডি, এখন এখান থেকে কমন যাবে মাইনাস ডি, তাহলে আই প্লাস 1 থাকবে, অর্থাৎ সি এর মান থাকবে মাইনাস ডি বাই 2 আই প্লাস 1। তো আমরা এ বি সি এর মানগুলো আমরা কোথায় বসাবো? এ বি সি এর মানগুলো আমরা এখানে 1 নঙ্গে বসাই দেবো। এ বি সি এর মানগুলো, তাহলে এর মান বসে দিলাম, বি এর মান বসে দিলাম, সি এর মান এইটুকু বসে দিলাম, ডি এর মান তো যা আছে তাই, ডি এর মান যা আছে তাই, কারণ আমাদের একই রকম চেয়ার আনতে হবে ডি ডি ডি, কারণ কমন দিলে আবার বাদ, কমন দিলে কি হবে বাদ যাবে, তাই একই রকম চেয়ার আনতে হবে। তো এখান থেকে আমরা নিব মাইনাস ডি আর আই কমন যায়, তো জেড মাইনাস 1 থাকবে। আবার এখান থেকে কমন যাবে ডি মাইনাস, তো মাইনাস ডি, এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে এখানে কি হবে 1/2 থাকবে, আই প্লাস আই জেড থাকবে। আর যেহেতু এখানে মাইনাস, এখানে আমরা দেখো এখান থেকে যদি মাইনাস ডি কমন নেই এখান থেকে, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে -1। এগুলো জানো, থার্ড ইয়ার যেহেতু পড়ো তুমি এগুলো বেসিক বিষয় জানো। তাহলে মাইনাস ডি এখান থেকে যদি কমন নেই আমরা এরকম পাবো -1 পাবো। এখানে মাইনাস মাইনাস কাটা, ডি কাটা থাকবে আই জেড মাইনাস 1/2 এরকম থাকবে, এটা -1। এখন এটাকে লসাগু করব, তো লসাগু করে আমরা এরকম পাবো আই প্লাস 1 প্লাস আই জেড মাইনাস 2 পাবো, এটুকু লসাগু করলে। আর নিচে যে 2 সেটা উল্টে দিলাম, উপরে চলে আসবে। এখন দেখো এখানে এ বি সি ডি অংশ নাই, অর্থাৎ এটাই কি অ্যান্সার, ডাব্লিউ তলকে জেড তলে নিয়ে আসলাম। এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করব। তাহলে আমরা এখানে দেখো জেড নাই, ডাব্লিউ লেখা নাই, তাহলে আমরা ধরে নিব যে জেড বিন্দুগুলো কি এগুলো, অর্থাৎ জেতে স্থির বিন্দু এগুলো এবং ডাব্লিউ স্থির বিন্দু এগুলো আমরা ধরে নিব। 3 নং প্রশ্ন সলিউশন। তো প্রথমেই লিখি ডি যোগাসী রূপান্তরটি কি এইটা, ঠিক আছে। আর আমরা ধরে নিব জেড ইকুয়াল টু অংশ এবং ডাব্লিউ ইকুয়াল টু ধরে নিব এটা আমরা। এখন জেড ইকুয়াল টু 1 এবং ডাব্লিউ ইকুয়াল টু আই এখানে বসাবো প্রথমে 1 নঙ্গে, ঠিক আছে। তো ডাব্লিউ মান এখানে 1 বসিয়ে দিলাম, আর জেটের মান আমরা এখানে আই বসিয়ে দিলাম। কোথায় গেল, সরি জেটের মান 1 বসিয়ে দিলাম, ডাব্লিউ মান এখানে আই বসিয়ে দিলাম, তো এরকম পাবো। এখন এটার সাথে গুণ আকারে আসলে এভাবে পাবো এ প্লাস বি, এটাকে কোনো কিছু করা যায় না, অর্থাৎ এখান থেকে আমরা এ বি সি ডি মান বের করতে পারবো না। আবার সেম জেটের মান আই, ডাব্লিউ মান 0 বসাই এখানে, 0 এবং 1 বসাবো এখানে। সো জেটের মান আই বসাবো, ডাব্লিউ মান 0 বসাবো। দেখো জেটের মান আই বসিয়ে দিলাম, ডাব্লিউ মান 0 বসালাম। এখন শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে বাদ, অর্থাৎ এখানে আমরা পাবো বি ইকুয়াল টু মাইনাস এ আই, অর্থাৎ বি এর মান কিন্তু পেয়ে গেছি। আবার জেটের মান -1 এখানে বসাবো এবং ডাব্লিউ মান -i এখানে বসাবো, বসিয়ে এটা পাবো আমরা। তো এটা আমরা এটার সাথে গুণ আকারে নিব, তো মাইনাস মাইনাস প্লাস সি আই মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস ডিআই ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি লিখতে পারি। এখন দেখো বিষয়, আমরা কিন্তু এখান থেকে কি এখানে কিন্তু আমরা এ বি সি এর মান বের করতে পারি না, এখানটা আমরা বের করতে পারি না, শুধু এখানে আমরা বি এর মানটা পেয়েছি। তাহলে আমাদের আরও 2টা মান লাগবে, ঠিক আছে। আর যে কোনো 2টা মান লাগবে, হয় সি বা ডি বা এ, যে কোনো মানে 2টা মান লাগবে আমাদের কিন্তু। তাহলে এই যে 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ আমরা কি করব, যোগ করবো একবার। এটা কোথায় যেন, এই যে 1 এখানে
2 হবে, এটা এখানে 2 হবে। তাহলে আমরা এই 2 আমরা যদি 2 এবং কি করি 3 যোগ করি, তখন আমরা কিন্তু কি পাই দেখো, আমরা যোগ করছি, অর্থাৎ এই পাশ এবং এই পাশ যোগ করছি, যোগ করে আমরা এরকম পেয়েছি। আবার এই পাশ এবং এই পাশ যোগ করে আমরা এরকম পেয়েছি। এখন এই যে প্লাস ডিআই মাইনাস ডিআই কাটাকাটি যায়, 2ci, এখানে এ আর এ মাইনাস কাটাকাটি যায়, তাহলে 2b। এখন আমরা 2 কাটা বির মান আমরা লিখতে পারি সিআই, বির মান কিন্তু পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হলো দেখো, তো এখানে আমরা আইটা আমরা পাশে নিয়ে যাব, আইটা এই পাশে নিয়ে যাব, তখন আমরা বিআই বাই আই লিখতে পারি। এখন আমরা উভয়পক্ষে অর্থাৎ উপরের নিচে আমরা আই দ্বারা কী করবো, গুণ করব। তাহলে এখানে যদি আই দ্বারা গুণ করি তাহলে বিআই, এখানে যদি আই দ্বারা গুণ করি তাহলে কি হবে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কি -1 ইজ -1, ক্লিয়ার। উপর নিচে আমরা আই দ্বারা গুণ করে এই জিনিসটা পেয়েছি। এখন বিয়ের মান তো আমরা জানি, বিয়ের মান কত পেয়েছিলাম মনে আছে, এই যে -ai বসিয়ে দিলাম, -ai। এখন মাইনাস মাইনাসে প্লাস বাদ, এখন আই আর আই গুণ করলে আই স্কোয়ার, অর্থাৎ -i, এই -1, আই গুণ করলে আই স্কোয়ার অর্থাৎ -1, অর্থাৎ এর সাথে -1 গুণ করলে -a, আর সির মান পেয়ে গেছি আমরা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 2 আর 3 যোগ করে আমরা এটা পেয়েছি। এখন 2 আর 3 বিয়োগ করব, 2 থেকে 3 বিয়োগ করব, অর্থাৎ এটা থেকে আমরা এটা বিয়োগ করব, ইকুয়াল টু এটা থেকে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করে এরকম পাবো। এখন কাটা 2di 2a থাকে, এখন 2 কাটা এর মান আমরা কি পাই ডিআই পাই, এর মান আমরা ডিআই পাই। আবার সেম একইভাবে আমরা লিখতে পারি ডিআই। এখন দেখো, এখন আমরা এই আইটাই পাশে নিয়ে আসতে পারি, সেম আগের মতন আমরা উভয়পক্ষে এখানে আই দিয়ে গুণ করলে আমরা -a পাবো, অর্থাৎ ডি এর মান -c পাবো। তো জাস্ট আমরা এখানে বসিয়ে দিব, এর মান বসিয়ে দিলাম ডিআই, বির মান বসিয়ে দিলাম -ai, সির মান -a বসিয়ে দিলাম, এবং ডি এর মান -ai বসিয়ে দিলাম, অর্থাৎ 4টা মান বসিয়ে দিলাম এখানে আমরা। এখন আমাদের লক্ষ্য কি একই রকম চেয়ার আনতে হবে, ঠিক আছে, একই রকম চেয়ার আনতে হবে। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে আছে, তাহলে আমরা ডিকে আমরা কি করব এ আকারে আনতে হবে, ঠিক আছে। এখন এই যে ডিআই, এখন দেখো কোথায় আছে ডিআই, এই যে ডিআই। আচ্ছা, এখানে আমরা ডিআই কে আমরা এখানে এ লিখতে পারি, এই যে ডিআই, এই ডিআই কে আমরা এ লিখতে পারি। তাহলে আমরা ডাইরেক্ট এত কিছু না করে আমরা ডিআই পরিবর্তে আমরা কি বসিয়ে দিব এ বসিয়ে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই লাইনটা দরকার নেই, এত ডিআই পরিবর্তে জাস্ট আমরা মানটা বসিয়ে দিলাম। এখন একই রকম চেহারা চলে আসে, দেখো তোমরা যেভাবে করো না কেন আমাদের একই রকম চেহারা আনতে হবে, হয় ডি আনতে হবে এরকম, বা এ আনতে হবে, বা বি আনতে হবে, কারণ বাদ দেওয়ার জন্য। তোমরা চাইলে অন্যভাবে আনতে পারো, সমস্যা নাই, অ্যান্সার একই আসবে। তাহলে এখান থেকে এ কমন নিব, আর এখানে -a কমন নিব, তো জেড প্লাস আই কাটাকাটি মাইনাস এটা লিখতে পারি। এখন আইটা যদি এবার নিয়ে আসি, জেডটা পয়েন্ট নিয়ে আসি, তখন মাইনাসটা বাদ হয়ে যায়, কারণ কি এখানে একটা মাইনাস হবে, তখন আইটা এবার আনলে এবং জেডটা পয়েন্ট আসে সামনে একটা মাইনাস হবে, সে মাইনাস আর মাইনাস প্লাস বাদ, আই - জেড লিখতে পারি। আচ্ছা, এখন তুমি চাইলে এই পর্যন্ত অ্যান্সার দিতে পারো, অথবা তুমি আরেকটু কাজ করতে পারো, সেটা হলো এখান থেকে আমরা আই কমন নিলাম, এখান থেকে আমরা আই কমন নিছি, উভয় পক্ষ থেকে আই কমন নিছি, তবে আই এর বাদ, তাহলে এটা অর্থাৎ জেড বাই আই এটা লিখতে পারি, আই না এটা হলো 1 হবে।
তোমার বইয়ে এটা কত সালে চলে আসছে যেন 15 সালে চলে আসছে, তোমার বইয়ের সাথে মিলিয়ে নিও অ্যান্সার। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি। ও এখানে আমি আই হবে, এটা এখানে আই হবে জেড বাই আই, কারণ এই ওয়ানটা আমরা সামনে নিয়ে আসছি, জেড প্লাস জেড বাই কি আনছি আই, এটা পরে নিয়ে আসছি, তাহলে জেড বাগ আই, এটা আই হবে, কিন্তু এটা আই। ঠিক আছে, এটা আগে এটা পরে নিয়ে আসছে আই, এই আই আই কাটা। ঠিক আছে, এটা কিন্তু আই, জেড বাগ আই, এটি অ্যান্সার। ঠিক আছে, অতএব জেড ইকুয়াল টু এটা পাই। এখন আমি 4 নম্বর প্রশ্ন সলিউশন করব। তাহলে আমাদের জেড তলে স্থির বিন্দুগুলো আছে এখানে, এবং ডাব্লিউ তলে স্থির বিন্দু দেওয়া আছে এগুলো, তো আমাদের ডি যোগাসু রূপান্তর বের করতে হবে। 12 এবং 20 সাল চলে আসছে। তা আগের মতোই আমরা কী করবো, ডি যোগাসু রূপান্তরটা ধরবো এরকম, আর এখানে লিখে দিব যে জেড তলে যে স্থির বিন্দুগুলো, ডাব্লিউ তলে স্থির বিন্দুগুলো আমরা জাস্ট লিখে দিব, জেড ইকুয়াল টু এগুলো, ডাব্লিউ ইকুয়াল টু এগুলো লিখে দিব আমরা এখানে। এখন আমরা প্রথমে জেড ইকুয়াল টু আই, ডাব্লিউ ইকুয়াল টু 0 ধরবো, অর্থাৎ জেড ইকুয়াল টু আই এবং ডাব্লিউ ইকুয়াল টু আমরা 1 ধরবো। এখানে লিখে দিই, এখানে জেড ইকুয়াল টু আই মাইনাস 1 1 এবং ডাব্লিউ ইকুয়াল টু 0 1 ইনফিনিটিভ। তাহলে প্রথমে জেড ইকুয়াল টু আই এবং ডাব্লিউ ইকুয়াল টু 0 ধরি 1 নঙে বসাই, তাহলে ডাব্লিউর মান 0 এবং জেটের মান আই বসাই, বাদ এখন বি এর মান আমরা পাই কি মাইনাস এ আই পাই। আবার সেম জেড ইকুয়াল টু মাইনাস 1 ডাব্লিউ ইকুয়াল টু 1 এখানে বসাই, এরকম পাবো। আচ্ছা এখানে মানে একটু ভুল করছি, এখানে মাইনাস 1 হবে। আচ্ছা একটু দেখি, আচ্ছা এখানে কোশ্চেনে ভুল হয়েছে, এখানে মাইনাস আই হবে, এখানে কি মাইনাস আই হবে, আই মাইনাস আই 1। ঠিক আছে, তাহলে এখন ঠিক আছে, তাহলে আমরা এখানে কি জেড ইকুয়াল টু মাইনাস আই এবং জেড ডাব্লিউ ইকুয়াল টু 1 আমরা কোথায় এখানে বসাবো, বসালাম জেড ইকুয়াল টু মাইনাস আই ডাব্লিউ ইকুয়াল টু 1। তো এটার সাথে গুণ করে এটা পাবো, এটা পাবো। এখন এটা ক্যালকুলেশন করা যায় না, যা আছে তাই। আবার জেড ইকুয়াল টু 1 ডাব্লিউ ইকুয়াল টু ইনফিনিটি বসাবো, জেড ইকুয়াল টু 1 বসে এটা পাবো, ডাব্লিউ ইকুয়াল টু ইনফিনিটি বসাম। আর ইনফিনিটি মানে 1/0, অর্থাৎ কোনাকুনি গুণ করলে এটার সাথে গুণ করলে বাদ, এটার সাথে গুণ করলে সি প্লাস ডি ইকুয়াল টু 0 থাকবে, অর্থাৎ সির মান মাইনাস ডি থাকবে এখানে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা সির মান পেয়ে গেছি, বির মান পেয়ে গেছি। এখন এই সি, এই বির মান এবং সি এর মান আমরা কই বসাবো, এই 2 নঙে বসাবো। সির মান বি এর মান বসাই দিলাম এখানে, দেখো সির মান মাইনাস ডি, এবং এখানে যে বির মানটা এখানে মাইনাস এআই বসাই দিলাম, এইখানে বির মানটা মাইনাস এআই বসাই দিলাম। তো এখন আমরা ক্যালকুলেশন করে মাইনাস হয়েছে প্লাস, এটা কিন্তু কিছু না, প্লাস ডি আই থাকবে শুধু, প্লাস ডি মাইনাস 2 এআই। এখন আমাদের লাগবে ডি এর মান বা এর মান, যে কোনো একটা মান বের করলেই হবে। তো আমরা এখানে এর মান বের করলাম, তো মাইনাস 2 আই পাশে নিয়ে আসলাম, আর এখানে ডি কমন নিলাম, 1 আই প্লাস 1। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম। সেগুলো আমরা কি করব, 1 নঙে বসাবো, 1 নঙে এ বি সি এর মান বসে এখানে বসাবো, ডি এর মান ডি রাখবো। তো দেখো এখানে এর মান বসে দিলাম, বি এর মান বসে দিলাম, সি এর মান বসে দিলাম, আর ডি এর মান মাইনাস সি, ডি এর মান এখান থেকে মাইনাস সি পাই, সেটাও কিন্তু আমরা বসিয়ে দিলাম, না বসালে হতো, আর এখানে আমরা বসিয়ে দিলাম, সমস্যা নাই। এখন আমাদের দেখো একই রকম চেয়ার আনতে হবে, ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা ডি আনলাম একই রকম, এখানে ডি আছে, অর্থাৎ এগুলোকে আমরা ডি আনবো। এখন মাইনাস সির বদলে আমরা ডি লিখতে পারি, এই যে এখানে আমরা মাইনাস সির বদলে আমরা ডি লিখতে পারি। তো এটা পরিবর্তে আমরা কি বসাবো, এখানে কি করছি আমি,
আচ্ছা, আমি এখানে একটা লাইন করি, তাহলে ভালো হবে। প্লাস 1 - 2i/z প্লাস, আচ্ছা মাইনাস এ, আচ্ছা এটা পরে লিখি, বি মান বসাই দিলাম -dz, আর এটা পরিবর্তে আমরা কি বসাবি, আমরা ডি বসাইতে পারি, এটা মান কি ডি এর মান। এখন এটাও ডি, এটাও ডি, এটা ডি, এটা আমরা কি করব, একই রকম চেয়ার আনার জন্য ডি আনবো। এখন এই যে -a অর্থাৎ এর মান আমরা ডি আকারে আনতে পারি। দেখো আমরা এর মানটা কোথায় পেয়েছিলাম, এই যে খেয়াল করো, আমরা এটা লিখতে পারি, আমরা এর মানটা কিন্তু পেয়ে গেছি এখানে, ঠিক আছে। তাহলে আমরা এর মান, এই অংশটা আমরা জাস্ট বসিয়ে দিব, কোথায় বলতো, এখানে বসিয়ে দিব। মাইনাস তো মাইনাস আছেই, এর জায়গা আমরা এখানে বসিয়ে দিব আই, আর এখান থেকে আমরা কি করবো, ডি কমন নিব, -d। দেখো -d কমন নিলাম, থাকবে কি z-1 থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম, এখানে যা আছে তাই প্লাস এর মানটা এখানে বসে দিলাম, আর এখানটা আমরা এখানে যা আছে তাই লিখলাম, আর এখানটা মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস আই আর আই কাটাকাটি যায়, থাকবে অংশটা থাকবে। আর এখান থেকে এখানটা আমরা ডি কমন যায়, ডি কমন নিলাম, আর এখানটা আমরা -d কমন নিলাম, এই যে -d কমন নিচ্ছি আমরা এখান থেকে ডি কমন নিলাম, এখানে -d কমন নিলাম। এখন এই যে ডি কাটা থাকবে নিচে -z-1, আর এখানে এই অংশটা থাকবে। এখন তুমি চাইলে এই পর্যন্ত অ্যান্সার দিতে পারো, কারণ এখানে এ বি সি ডি অংশ নাই, অর্থাৎ ডাব্লের তলকে আমরা জেড তলে আনা হয়ে গেল। তুমি চাইলে এরকম অ্যান্সার দিতে পারো। আরও এখানে অনেক ক্যালকুলেশন করা যায়, বইয়ে আছে, তোমাদের ওইরকম দরকার নাই, এটুক দিলেই হবে, ঠিক আছে, এটুক অ্যান্সার দিলেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। আর এখানে চাইলে তুমি -1টা সামনে এনে জেডটা পরে এনে মাইনাসটা বাদ দিতে পারো, বা এরকম রেখে দিলেও হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো আজকে সে পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।